সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি জনমত 24 এর আজকের অনুষ্ঠানে। আজকে আমি একটা বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা গতানুগতিক যে রাজনীতি, সমসাময়িক যে রাজনীতি, এখান থেকে কয়েকটি বিষয় আপনাদের সাথে কথা বলবো। আজকে আমাদের অনুষ্ঠানের নাম দিচ্ছি শিরোনাম হবে গণভোটের ঐক্যমত কতদূর। এই শিরোনামে আমরা আজকে দুজন সম্মানিত অতিথি আমাদের সামনে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমার ডান পাশে আছে আমজনতা দলের সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ তারেক রহমান, এবং বায়ে আছে ডেইলি পোস্টার সিনিয়র রিপোর্টার জনাব আলে হাসান। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি এখন একটি টালমাটাল অবস্থার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গণভোট নিয়ে দীর্ঘদিন ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের বিষয়ে প্রথম দিকে মতানৈক্য থাকলেও এক পর্যায়ে এসে সহমতকে পৌঁছে যে হ্যাঁ, একটি গণভোট হতে পারে, এবং এই গণভোটের ব্যাপারে বিএনপি তার স্ট্যান্ডিং কমিটিতে এটি পাস করে নিয়েছে। মজার বিষয় হলো, এই গণভোট কবে হবে এই বিষয়টি সব রাজনৈতিক দলগুলোই আগে একমত ছিল যে এটা নির্বাচনের দিনে অনুষ্ঠিত হবে, এবং একটা মনোভাব সবাই পোষণ করলেও আমরা দেখেছি গত পরশুদিন জামাত ইসলামী বাংলাদেশ তারা ঐক্যমত্য কমিশন থেকে বের হয়ে এসে তারা আগে নির্বাচনটি করার ব্যাপারে তারা মত দিয়েছে যে তারা একই দিনে করতে চায় না, এবং সেখানে তারা অনেক পয়েন্ট উল্লেখ করেছে। আজকে আমাদের এখানে যারা যে দুজন সম্মানিত অতিথি এসেছেন, আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো যে জামাতের যে এই যে ভূমিকা, এই ভূমিকার ব্যাপারে আমি যদি প্রথমেই তারেক রহমান সাহেবকে প্রশ্ন করি বা জানতে চাই যে এই ব্যাপারে আপনি কি মনে করেন, জামাতের এই চাওয়ার পিছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা, আপনি কি মনে করেন? জি, অনেক ধন্যবাদ। গণভোট যে বাংলাদেশে দরকার, এটা বাংলাদেশের মানুষ অনুমান করেনি, বা বাংলাদেশের মানুষ এখনো এটাকে প্রাসঙ্গিক মনে করে না। বাংলাদেশের মানুষ গণভোটের জন্য আমাদের গণঅভ্যুত্থান করে নাই। তো এটা হলো মাঠের অবস্থা, যে মানুষ এটার জন্য অপেক্ষা করছে, অধীর আগ্রহী এরকম না। মানুষ একটা জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তো তার মাঝখানে এনসিপি বা জামাত গণভোট নিয়ে আওয়াজ তুলে যাই গণভোট চাই, বিষয়টা সবার কাছে হাস্যকর বা বিভিন্ন ভাবে মনে হচ্ছিল। তো কমিশনে এটা নিয়ে আলোচনা হওয়ার পরে আপনার সবাই মিলে বললো যে ঠিক আছে, জুলাই সনদ আমরা কিভাবে বাস্তবায়ন করবো, আমরা গণভোটের মাধ্যমে অনুমোদন নেই। সর্বোচ্চ বিষয় ছিল যে একটা অনুমোদনের বিষয় আছে জনগণের, সেখান থেকে গণভোট। ঠিক আছে, কিন্তু এই গণভোটের একটা শয়তানি আছে জামাতের, তো সেই শয়তানিটা এখন প্রকাশ পাচ্ছে যে জুলাই সনদ অনুমোদনই তাদের মুখ্য বিষয় না। বেসিক্যালি তারা জাতীয় নির্বাচনটা একটা বেকার ব্যবস্থা ফেলা, যে নির্বাচনটা যেন বাধাগ্রস্ত হয় অথবা বিঘ্নগ্রস্ত হয়, এই বিষয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কারণ গণভোটটা কেমন ভাবে চাই যে এটাকে আমাদের মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাপত্র, এর পরবর্তী সময়ে গণপরিষদ গঠনের যে একটা আইন, এই সব কিছু বিষয়ে তারা এই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এইরকম একটা আইনটা তুলতে চায় যে এটা একটা নতুন সংবিধান আসতেছে, নতুন সনদ, এটা একটা সংবিধান, উদযাপন, বিশাল কিছু। তো 1971 যে আমাদের স্মৃতি, বাংলাদেশ প্রাপ্তি, মনে হচ্ছে যে জুলাই সনদটা প্রতিশোধ হিসেবে দেওয়া আছে। আমার কাছে যেটা হচ্ছে, তো এটা প্রকাশ হলে জামাত অলরেডি লজ্জা পাওয়া শুরু করছে, মানুষ লজ্জা দিচ্ছে যে এদের আকাঙ্ক্ষা কোন দিকে হচ্ছে। তো এটা জামাত যে চেষ্টা করছে যে 1971 সালে মুক্তিযুদ্ধের মতো জুলাই সনদকে মহান করবে, উদ্দেশ্য হলো এটা যদি করতেই চায় মানে বুঝতে হবে যে তারা 71কে এখনো গ্রহণ করে না, অস্বস্তি অবস্থায় থাকে। কিন্তু তাদের অস্বস্তি মানে স্বস্তি এটা কিন্তু বাংলাদেশে চলবে না। বাংলাদেশ 71 সালে যে করছে পতাকা করেছে, সেটা তো তারা জুলাই দিয়ে বুঝতে পারবে না।
তাই না? জুলাই তো আর 71-এর মতো শক্তিশালী না। জুলাই তো 71-এর মতো শক্তিশালী না। আর জুলাই যে অপরাধ সংঘটিত হয়েছে সেটা তো 71-এর অপরাধের মতো অপরাধ না। একটু এটা দিয়ে শেষ করি গণভোট নিয়ে। এটার সাথে সাংঘর্ষিক তো, সেই জন্য দেখেন জুলাই এরকম হয়েছে নাকি যে কোন কোন ঘরে সুন্দরী নারী আছে আওয়ামী লীগ হাতে তুলে দেওয়া, পুলিশের তুলে দেওয়া, এরকম হয়েছে? হয়নি। এটা 71 সালে আমাদের ঘর থেকে সুন্দরী নারীরা কোন ঘরে আসছে, আমাদের মা বোনরা আমাদের ভাইদিকে দেখা গেছে। আবার হলো কোন বাড়িতে মুক্তিযোদ্ধার মা আছে, বাবা আছে, তাদেরকে নিয়ে ধরে আনতে হবে। এগুলো সাথে কি করছে? এগুলা কেউ চিনবে না। তো জামায়াত এখন যদি সেই কাজগুলো করে, এখন সেই কাজগুলো জুলাই দিয়ে বোঝাতে চায়, জুলাইকে 71-এর সনদের মতো বিশাল কিছু দেখাতে চায়, তাহলে তো এই গণভোটে মানুষ সবাই না ভোট দিবে। এই ধরনের শয়তানি উদ্দেশ্য থাকে। যে সাধারণ মানুষ সবাই মনে জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা ছিল সেই জায়গায় যদি থাকতো তাহলে মানুষ সমর্থন দিত। এরকম হয়ে গেলে খুবই খারাপ হবে যে জুলাই গণভোট, জুলাই সনদের উপর গণভোটে দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি মানুষ এটাতে সমর্থন দিল না। কি করবেন তখন? আমাদের উপর জনগণ যে অনেক বেশি সন্তুষ্ট, আমাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা দিচ্ছে। এই ফুলের গন্ধ জুলাই থেকে আগস্টের পরে 1-2 মাসের মধ্যেই শেষ হয়ে গেছে। এটা আর কি অবস্থা এগুলো নিয়ে একটা। আপনি আপনার বক্তব্যে জামাতের 71-এর বিষয়ে আপনি তুলে ধরেছেন। আপনি হয়তো জানেন কিছুদিন আগে জামাতের আমির এই বিষয়ে উনি জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন। এই বিষয়ে আপনি তাহলে কি বলবেন? তারা তো ক্ষমা চাচ্ছেন। 1971 সালে জামাত যে আমাদের ঘর থেকে নারীদেরকে তুলে নিয়ে গিয়ে এটা দিছে, এটা যদি কেউ ক্ষমা চায় সেটা ক্ষমার যোগ্য কিনা, নাকি ক্ষমার যোগ্য নাকি? আমাদের সন্তানদের, ছোট ছোট বাচ্চাদের করে মানে চিড়ে ফেলছে, হ্যাঁ, এই অপরাধ গুলো ক্ষমার যোগ্য কিনা এটা। আর জামাত হলো অনেক ধুরন্ধর চালাক একটা রাজনৈতিক দল। ওরা বলবে আমাদের আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকে কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানে জনগণের দায় তাদের অপরাধ বিবেচনা করে সেটা যদি অপরাধ হয় জনগণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কিন্তু তার মানে জনগণ যদি অপরাধ মনে করে তাহলে জনগণ তাদেরকে ক্ষমা করবে, ঠিক আছে? কিন্তু করছি কিনা এটা বলি না তো, আমরা যুদ্ধ অপরাধ করছি, আমরা ঘর থেকে সুন্দরী নারীদেরকে আমাদের মা বোনদেরকে উঠাই নিয়ে বিয়ে দিচ্ছি, আমার মায়ের হচ্ছে তো বলেন আমাদের আপনারা যদি মনে করেন আমাদেরকে একটু দেখেন, বিবেচনা করেন, মাফ করা যায় কিনা। তার মধ্যে অনেক যদি কিন্তু আছে। শয়তানি যে ভালো মানুষটা এরকম না। তারা, আপনি দেখবেন একটা সম্পূর্ণ প্রশ্ন যে তারা কিছুদিন আগে ডাকসূত্র বিজয়ের পরে তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সাদিক অংশ তারা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছিলেন এবং ওনাকে সেখানে জিয়ারত করেছেন। এতে কি ইঙ্গিত পাওয়া লাগতো যে তারা ওখান থেকে সর্দার থেকে ওখানে গিয়েছেন? আপনি কি বলবেন? সাদিক ভাইরা বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে বুদ্ধিজীবী কবরস্থান অপবিত্র করছে, এটা এখন সুন্দর পানি দিয়ে ধুতে হবে, তাছাড়া এটা পবিত্র হবে না। ওখানে গেছে কেন? জনগণের প্রতিহত করা উচিত ছিল। ধন্যবাদ।